এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দেব। খুবই গুরুত্বপূর্ণ, এটা সত্যিই প্রয়োজন ছিল যে বর্তমান চিফ জাস্টিস রয়েছেন, ওনাকে অবগত করানো বিষয়টি। দেখুন, একটি নোটিশ বা একটি স্মারক কিন্তু চিফ জাস্টিসকে দেওয়া হয়েছে, বর্তমান চিফ জাস্টিসকে, এসএসসির যোগ্য ক্যান্ডিডেটের পক্ষ থেকে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেখানে বর্তমান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কেলেঙ্কারি এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট বলে চিহ্নিত, তাদের নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এখানে যে পুরানো এবং নতুন প্রার্থীদের একত্রিত করে পরীক্ষা নেওয়া হচ্ছে, যেগুলা ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির সঙ্গে আরও কিছু ভ্যাকান্সি অ্যাডেড করে, বা নতুন নিয়মকানুন আনা হয়েছে, সমস্ত বিষয় বা প্রধান বিচারপতি যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করে বা তাদের জীবন জীবিকা নিয়ে টানাটানি পড়েছে, তার জন্য এই স্মারকটি প্রদান করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যোগ্য এসএসসি চাকরিহারাদের পক্ষ থেকে। খুব এটা গুরুত্বপূর্ণ ছিল বর্তমান যে বিচারপতি আছেন ওনাকে অবগত করানোর জন্য। উনি এই বিষয়টি যদি অবগত হয়ে যান, পরবর্তী যে মামলাগুলো কিন্তু আসবে, সেই মামলায় কিন্তু একটা পজিটিভ দিক পাওয়া যাবে। সেটা রিভিউ হতে পারে, কোনো এসএলপি হতে পারে, বা কোনো এমএ হতে পারে। তো চলুন আমরা সম্পূর্ণ বিষয়টি শেষ পর্যন্ত দেখে দেখে নেব। ভিডিওটি কাটবেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন, 12ই জুন 2025 এই নোটিশটি এটা করা হয়েছে। দ্য কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ব্রাঞ্চ, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। এত সাবজেক্ট কি? ইন্টিমেশন অফ করাপশন perpetrated by the West Bengal School Service Commission as well as the government of West Bengal। একটি ইন্টিমেশন অফ করাপশন, যেটা এসএসসি 2016 স্ক্যাম যেটাকে বলা হচ্ছে, যে করাপশন যেটা সংগঠিত হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা করা হয়েছে। সাবজেক্টের বিষয়। এবার কি রয়েছে বিষয়গুলো আমরা দেখে নেব। রেসপেক্টেড স্যার, উই দ্য ক্যান্ডিডেট হু আর নট স্পেশালি ফাউন্ডেড টু বি দ্য টেন্টেড, তারা আমরা স্পেশালি টেন্টেড ক্যান্ডিডেট নয়। তো অনারেবল সুপ্রিম কোর্ট ইন স্পেশালি পিটিশন সিভিল নাম্বার এত অ্যান্ড এত, দোজ ক্যান্ডিডেট হু দো ডিজার্ভিং হ্যাভ বিন ট্রাস্ট ইনটু দ্য ওয়েটিং লিস্ট, এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে আর যারা নট ফাউন্ড টু টেন্টেড স্পেশালি, এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে, দো ডিজার্ভিং হ্যাভ বিন ট্রাস্ট ইনটু দ্য ওয়েটিং লিস্ট published by the West Bengal School Service Commission, and those candidates who have not been called for verification, এবং যারা ভেরিফিকেশনের ডাক পায়নি। Want to apprise you that মমতা ব্যানার্জি, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা মমতা ব্যানার্জি ও চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রাইজ করতে চাই, হ্যাজ টেকেন ওথ অফ দ্য কনস্টিটিউশন, যিনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের শপথ নিয়েছেন, টেক রেসপন্সিবিলিটি অফ আস, আমাদেরকে দায়িত্ব নিয়েছেন আমাদের, দ্য কমন পিপুল অফ দ্য স্টেট, আমাদের সাধারণ মানুষের। বাট অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ হার্ডলি এনি ডিপার্টমেন্ট of the state administration that is not soaked in corruption। খুবই কমই বিভাগ হয়ে রয়েছে এই স্টেট গভর্নমেন্টে দ্যাট ইজ নট সকড ইন করাপশন, যেখানে করাপশনে নিমজ্জিত নয়, এটা তুলে ধরা হয়েছে। দ্যাট ইজ নট সকড ইন করাপশন, করাপশনে ডুবে নয়। খুবই কমই সেই বিভাগগুলো রয়েছে, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। ইট ইজ আ ভেরি রিগ্রেটেবল অ্যান্ড স্যাডেনিং ট্রুথ দ্যাট, এটা সম্পূর্ণ অনুতপ্ত এবং দুঃখজনক একটি সত্য যে ইন টোটাল 25,752 candidates, 25,752 candidates had been appointed in the 2016 panel prepared by SSC। 2016 এসএসসি যে প্যানেল তৈরি করেছিল, যে 25,000 সামথিং ক্যান্ডিডেট, ইট ক্যান আনডিনায়াবলি বি সেড উইথ uttermost certainly that there are a number of tainted candidates। এখানে সন্দেহ না করে জোরেই বলা যায়, যে উচ্চস্বরে বলা যায়, যেখানে নাম্বার অফ টেন্টেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বাই মিনস অফ ইনস্টিটিউশনাল অ্যান্ড সিস্টেমেটিক ফ্রড, প্রাতিষ্ঠানিক এবং সুবন্ধ ব্যবস্থার মাধ্যমে ফ্রড করে। বাট ইট হ্যাজ with assured conspicuousness been admitted both by the division bench of the Honorable Court of West Bengal and by the Honorable Supreme Court that a larger number of candidates who are not involved in any of the 17 types of the irregularities and illegalities categorical mentioned by both the courts। এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হচ্ছে, যে এখানে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দ্বারা প্রমাণিত হয়েছে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস হু আর নট ইনভলভ ইন দ্য 17 টাইপস অফ ইরেগুলারিটিস, যে 17 রকমের দুর্নীতি বা ইরেগুলারিটিস হয়েছে বা ইললিগালিটিস হয়েছে, সেখানে কিন্তু এই অনেক প্রার্থীদের নাম কিন্তু নেই, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আর গোয়িং টু বি ডিপ্রাইভ উইথ দেয়ার লাইফ অ্যান্ড লাইভলিহুড বিং এন্ডেঞ্জারাস ডিউ টু দ্য
egregious violation and malfeasance of the part of the SSC and the state government. স্টেট গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর বা স্কুল সার্ভিস কমিশনের মানে দুর্নীতির জন্য, মানে চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি বা মানে এরকম ধরনের কাজের জন্য কিন্তু তাদের জীবন জীবিকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেটাই তুলে ধরা হচ্ছে এগ্রিজিয়াস ভায়োলেশন অ্যান্ড ম্যালফেয়ারেন্স ইন দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সেস। এইরকম একটি পরিস্থিতিতে দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস হ্যাভ ভ্যারিটেবলি বিন কম্প্রোমাইজড, তাদেরকে বিভিন্নভাবে তাদের কম্প্রোমাইজ করা হচ্ছে ডিউ টু ম্যালাফাইড অ্যান্ড inadmissible intention of the authorities concerned to cover up all the illegalities involved। তারা যে ইলিগালিটিস গুলো করেছে তাদেরকে কভার করার জন্য, তাদেরকে ম্যানেজ করার জন্য, তারা মানে যেগুলো মেনে নেওয়া যায় না, অস্বীকৃত, যেটা ম্যালাফাইড দুর্নীতি করেছে ইন্টেনশনালি, তাদেরকে চেষ্টা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদেরকে কম্প্রোমাইজ করে আবার রেখে দেওয়ার। have been victimized by the reason of SSC endeavor to save at any cost। তারা যে কোনো প্রক্রিয়া এই সমস্ত ক্যান্ডিডেটদের তারা বাঁচাতে চাইছে। on those candidates who have evidently been proved tainted, যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে একদম এভিডেন্টলি প্রমাণ ভাবে মানে শর্ত সাপেক্ষে মানে কোনো কিছু দিয়ে প্রমাণিত হয়েছে যে তারা টেন্টেড, ইভেন আফটার দ্য ক্যান্সেলেশন, এমনকি ক্যান্সেলেশনের পরে অফ দ্য প্যানেল, পুরো প্যানেল ক্যান্সেলেশনের পরে ইন ব্লক মানে পুরো প্যানেল ক্যান্সেলেশন মানে নো সাচ পিউনিটি মেজার হ্যাভ ইয়েট বিন টেকেন এগেইনস্ট tainted candidate as has been directed by the courts। কোর্ট ডাইরেকশন দেওয়ার পরেও এই সমস্ত ক্যান্ডিডেটদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই, পিউনিটিভ মেজার্স হ্যাভ ইয়েট বিন টেকেন এগেইনস্ট টেন্টেড ক্যান্ডিডেটস, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। দে হ্যাভ নট ইভেন বিন টার্মিনেটেড ফ্রম দেয়ার রেসপেক্টিভ সার্ভিস, তাদের রেসপেক্টিভ সার্ভিস থেকেও টার্মিনেটেড করা হয়নি। অ্যাসার্টিং ফার্দার পসিবিলিটি অফ ডিপ্রেশন, এখানে কিন্তু আবার বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইন অ্যাডিশন টু দিস কাম্বারসাম সিচুয়েশন, এইরকম একটি কঠিন অবস্থায় the education department of the government of West Bengal and SSC has published a gazette and notification fresh examination where further vacancy have been added to the declared vacancy। এখানে যে এরকম একটি মানে কঠোরতম অবস্থা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য নোটিফিকেশন করেছে, যেখানে কিছু ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির সঙ্গে কিছু পুরানো ভ্যাকান্সি, কিছু নতুন ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে। রিএনফোর্সিং দ্য আনজাস্টিফিয়েবল অ্যামালগেশন অফ ফ্রেশ অ্যান্ড ক্যান্ডিডেটস, সেখানে মানে মানে ন্যায্যতার বাইরে গিয়ে সেখানে অ্যামালগেশন করা দেওয়া হয়েছে, মিশ্রণ ঘটিয়ে দেওয়া হয়েছে ফ্রেশ এবং পুরানো ক্যান্ডিডেটের। অ্যাজ পার দ্য ভার্ডিক্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী আর নট স্পেশালি ফাউন্ডেড টু বি টেন্টেড, যারা সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী নট স্পেশালি ফাউন্ডেড টেন্টেড তাদের সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেটে মিশিয়ে দেওয়া হচ্ছে। উইথ রিগার্ড টু এসএসসি 2016 প্যানেল ইন দ্য গেজেট অ্যান্ড দ্য নোটিফিকেশন পাবলিশ 29 এবং 30 মে 2020, দেয়ার ইজ নট ইভেন এ সিঙ্গেল মেনশন অফ টেন্টেড ক্যান্ডিডেট। যেখানে গেজেট এবং নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু কোনো টেন্টেড ক্যান্ডিডেটের কথা কোনো উল্লেখ নেই যে যারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, যারা 17 রকমের মানে প্রাতিষ্ঠানিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের কথা একবারও উল্লেখ করা নেই, যারা এক্সামিনেশনে বসবে কি না বসবে। এর জন্য বলা হচ্ছে যে হুইচ ইজ ট্যান্টামাউন্ট টু অ্যান অ্যাসুরেন্স অফ ফার্দার ম্যালফেয়ারেন্স এন্ড রং ডুইং। এটা মানে মানে জোরের সঙ্গে বলা যায় যে আবারও এখানে কোনো ম্যালফেয়ারনেস বা রং ডুইং হবে, আবার কিছু কোনো দুর্নীতি বা কোনো অবিচার আবারও হতে পারে। তো এই সমস্ত কথা কিন্তু প্রধান বিচারপতির নিকট পাঠানো হচ্ছে। তো এটা খুব একটি ভালো ডিসিশন, প্রধান বিচারপতি এটা সম্পর্কে যদি অবগত হয়, এটা নিয়ে তিনি পরবর্তী কোনো মামলা ওনার সামনে যদি যায় উনি নিজে দেখে একটা ব্যবস্থা নিতে পারে, এটা খুবই প্রয়োজন ছিল। উই অল হোপ দ্যাট ইউ উইল টেক আ কাইন্ড নোটিস ফর আওয়ার কনসার্ন। আমাদের এই সমস্ত উপরে ভিত্তি করে আমরা আশা করি যে আপনি এই লক্ষ্য দেবেন বা কোনো একটা বিধি ব্যবস্থা করবেন অ্যান্ড ডু দ্য নিডফুল অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। আপনার কোনো সহযোগিতা বা বিধি ব্যবস্থা ইউর সিনসিয়ারলি। এই তথ্য কিন্তু যোগ্য নট ফাউন্ড টু স্পেশালি টেন্টেড তাদের পক্ষ থেকে করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য এটা। কে করেছে? সুমন বিশ্বাস, ডেট 12/6/2025 এটা করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।